লাউকে বলা হয়ে থাকে জান্নাতি সবজি। লাউ শরীরের জন্যও কিন্তু অনেক বেশি উপকারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাউ চিংড়ি কিন্তু কম বেশি সকলেই রান্না করতে পারে। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে লাল হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনের গুঁড়োটা। আর লাউয়ের তরকারিতে আসলে আদা বাটাটা দিতে হয় না, এটাই আমি জানি, আর আমার কাছে ভালোও লাগে না, এই জন্য আদা বাটাটা দিইনি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো চিংড়িটা। আচ্ছা, এর মাঝে কিন্তু আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা সামুদ্রিক চিংড়ি, অনেকে এর থেকে বড় চিংড়ি দিয়েও করে। এটা আসলে যার যার টেস্টের উপর বা যখন যে চিংড়িটা থাকে সেটার উপরই নির্ভর করে। তবে আমার চিংড়িটা বেশ মজার ছিল। চিংড়ি কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা। লাউ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাউ কিন্তু অনেক নরম সবজি, তো খুব বেশি সময় কষানো লাগবে না, অল্পতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর লাউটা দেখেন কি সুন্দর পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি যেহেতু লাউটাকে আজকে খুব বেশি শুকাবো না, আমি সামান্য একটু ঝোলঝোলই রাখবো, এই জন্য পানিটা উতলে গেলে তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে এসে ধনেপাতা থাকলে দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না আমি দিতে পারিনি। তো এই তো আমার লাউ চিংড়ি তৈরি হয়ে গিয়েছে। আর এখন রান্না করব লাউয়ের যে খোসাটা ছিল সেই খোসাটাকে আমি ফেলে দিইনি, ওটাকে আমি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। ওটা আসলে ভাজি করব। তো এর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি কুচি করে রাখা রসুন। রসুনটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে লাউয়ের যে খোসাটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। যেহেতু অল্প একটু ভাজি, আগেই দিলে হলুদের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, এই জন্য হলুদটা আমি পরে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে ভাজিটা যখন শুকিয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন তৈরি হয়ে যাবে আমাদের লাউয়ের খোসা ভাজা। কি দেখতে খুব লোভনীয় হয়েছে না বলেন? তো আর করেছিলাম হলো করলা ভাজা। তো করলাটা, আমার করলা ভাজাটা অত্যন্ত পছন্দের। গরম গরম করলা ভাজা গরম ভাত বা রুটি দিয়ে। কিন্তু করলা যে ভর্তাটা করে এটা আমি একদমই খেতে পারি না। এই অতিরিক্ত তিতা লাগে আমার কাছে, এই তিতার জন্য অনেকেই কিন্তু করলা ভাজা পছন্দ করে না। তো এই তো ছিল আজকের রান্নাবান্না আমার। তো রান্নাবান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। কথা বলতে বলতে আমার করলা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।